ছোট পিসি যখন করিমপুরে থাকতো তখন পিসির কাছে ছিল ফেব্রিক কালারের ছোট ছোট অনেক রকম কালারের ডিব্বা। ওইগুলো দেখে আমার যে কি ইচ্ছে করতো যে আমার যদি এরকম রং থাকতো, কত কিছুতেই না রং করা যেত। জানি পিসির কাছে চাইলে তখন দিত, অ্যাটলিস্ট পুরোপুরি না দিয়ে দিলে রং করার জন্য কিছুটা রং তো দিতই, তবে তাতে আমার ভেতরকার আকাঙ্ক্ষাটা পূরণ হতো না। এই হোক, আজ এত বছর পরে ছোট ছোট ডিব্বা পেরিয়ে এখন এত বড় একটা ডিব্বা কিনেছি, যেটা কেনার স্বপ্নও আমার ছিল না বলতে গেলে। যাই হোক, আমার বিশাল একটা আনন্দের দিন আজকে, সাথে আপনাদেরও, কারণ আপনাদের অনেকের দাবি অনুযায়ী আমি অর্ডার করেছিলাম এই আলটিমেট রেজিন কিটটা। যেহেতু প্রথমবার কাজ করব, তাই জন্য সবকিছু আলাদা আলাদা করে অর্ডার না করে একেবারে কিট হিসেবেই অর্ডার করেছিলাম। বাই দ্য ওয়ে, আজকে আমার ভয়েসের ব্যাকগ্রাউন্ডের এই ভয়েসগুলোর জন্য ভেরি সরি, আসলে আমি একটু বাইরে আছি। যাই হোক, এর সঙ্গে ছিল একটা 120 স্যান্ড পেপার, আর এই মোলটা দেখে আমি একটু চমকেছিলাম কারণ ছবিতে অনেকটা বড় মনে হচ্ছিল, তবে এটা বেশ ছোট। আর ছিল রেজিনটা মিক্সড করার জন্য এই আইসক্রিমের স্টিকগুলো। এগুলোকে কি বলে আমি ঠিক জানি না, সিলভার এবং গোল্ড কালারের আছে, অনেকটা ফয়েল পেপারের মতন, তবে খুবই পাতলা। অনেকগুলো কিটের মধ্যে এইটা অর্ডার দেওয়ার মেন কারণ হচ্ছে এই ড্রাই ফ্লাওয়ারগুলো। এইটা নিয়ে আমি বেশ শিওর ছিলাম যে ওই শুকনো কয়েকটা লতা পাতা দিয়ে দেবে, কিন্তু না, এর কোয়ালিটি কিন্তু বেশ ভালোই। সব ধরনের ফুলই একটু একটু করে দেওয়ার চেষ্টা করেছে। আর আছে এরকম একটা ড্রপার। এই মোলটাও না ভিডিওতে বেশ বড়ই মনে হচ্ছে, কিন্তু সামনাসামনি কিন্তু বেশ ছোট। হতে পারে আমি প্রথমবার এই মোল্ড জাতীয় জিনিস কিনেছি, তাই জন্য মনে হচ্ছে। আর একটা ছিল পাতার মোল্ড, এটার সাইজটা মোটামুটি ঠিকই আছে, মানে ছবিতে যেমন দেখেছিলাম তেমনই। আর একটা এরকম আছে কিরিং অথবা ইয়াররিংস এর মোল্ড। যতগুলো মোল্ড আমাকে দেয়া হয়েছে তার মধ্যে এইটার কোয়ালিটি সবচেয়ে ভালো মনে হয়েছে। আর দিয়েছে কিছু ইয়াররিংস তৈরির হুক এবং জাম্পরিং। আর এইটা যে এত বড় আসবে আমি ধারণা করতে পারিনি, মানে এই অ্যালফাবেট এবং সংখ্যাগুলো কিন্তু বেশ বড়। তবে জানি না রেজিন দিলে কি রিয়াকশন হবে, তবে জিনিসটা কিন্তু ভীষণ পাতলা টাইপের। যতগুলো মোল্ড এখানে দেখালাম তার মধ্যে এইটা সবচেয়ে পাতলা। যারা চাবির রিং বানাতে বলছিলেন তাদের জন্য সুখবর, কারণ এই কিটের মধ্যে এটাও ছিল। আর আছে 5টা ডিসপোজেবল গ্লাস, সাথে 2টো গ্লাভস। এর মধ্যে আছে 3টে গ্লিটার আর 6টা কালার। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে আসল জিনিস, মানে রেজিন লিকুইডটা 2:1 রেশিওর। এই দুটো মিক্স করেই সবকিছু বানাতে হবে। হ্যাঁ, লাস্টে দেখলাম এই আইসক্রিম স্টিকটাও পড়ে আছে। যাই হোক, এই কিটটা তো নেওয়া হয়ে গেল, এখন দেখা যাক কবে আমি এই কাজটা শুরু করতে পারি। অনেকেই জিজ্ঞেস করছেন আমি রেগুলার ভিডিও দিচ্ছি না কেন। আসলে ক্রাফটের কাজ, পড়াশোনার সাথে শরীরটাও খারাপ, সবকিছু নিয়ে একেবারে খিচুড়ি মতন অবস্থা।